আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবী আমি সর্বপ্রথম আপনাকে জানায়া দিই 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ। ও নবী গো আপনি একটু শুনেন, আমি আল্লাহ আপনাকে বলিয়া দেই, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম মানব আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি। এই সৃষ্টি করার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলিয়া দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি আদম জাতিকে সৃষ্টি করব, এই দিক আমার ওয়াজ করার উদ্দেশ্য নয়। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমরাই তো ভালো আছি, আমরা আপনার গোলামি করি, আমাদের ঘুম নাই, খাওয়া নাই, আমাদের কিচ্ছু নাই, আপনার তো ইবাদত করি। আদম আর সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। এ বন্ধু, আল্লাহ পাক ডাকতে বললেন, বন্ধুরে তাহলে শুনে নাও, আমি যে আদমকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, এই পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম দুনিয়ার মধ্যে আসে, জান্নাতে আমি আল্লাহ তাআলা রেখেছিলাম। এ বন্ধু এইদিকে ইতিহাসে যাইব না, কিন্তু যখন আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার মধ্যে পাঠায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 350 বছর কান্দার পরে আপনার উসিলায় যখন আদম দোয়া করলো, ওই দোয়া আমি আপনার উসিলায় কবুল করেছি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম শুকরানা 2 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। ডাকদা বললেন, নবী গো আদম যে এই 2 রাকাত নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ, এতই ভালো লাগলো, এতই আমার আনন্দ, এই 2 রাকাত নামাজ আমি ফরজ কইরা রাইখা দিলাম। আজকে আমি সেই 2 রাকাত নামাজ আমি আপনাকে দান করলাম। ডাকতে বলল, নবী গো আপনার উম্মত আমার বান্দা যদি এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আদমের যত আমলের সমপরিমাণ সব ওই বান্দাদেরকে দেওয়া হবে। একবার আওয়াজ করে কন্না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাইলে ফজরের নামাজ কি ধরবেন না ছাড়বেন? কথা বলে না, বুঝেন নাই? ফজরের নামাজ ধরবেন না ছাড়বেন? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, কি পিতা? আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পড়েছেন, সেই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত আমলের সম্মান থাকে, এই সম্মানিত আমলের সব আল্লাহ পাক দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকদা বললেন, ফজরের আজান যখন হইয়া গেল, আজান আর আকামতের মাঝখানে এই সময়টুকুর ভিতরে আল্লাহর নবী আরো 2 রাকাত সুন্নাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত ফরজটা আছেই, আজান হয়ে যায়, আকামতের এই মাঝখানে সময়টুকুর ভিতরে আল্লাহর নবী 2 রাকাত সুন্নাত পড়েছেন, যার কারণে ফজরে 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বহু নবী রাসূলকে পাঠাইছেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
পৃথিবীতে কত নবী আল্লাহ তাআলা পাঠাইলেন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে একমাত্র একটাই বউ, একটাই স্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? যত নবী ছিল সব নবীরই 2, 4, 5 খান 7 খান 11 খান করে বউ ছিল। কথা ঠিক না বেঠিক? একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র একটা বউ। সুবহানাল্লাহ কয় না? যত পৃথিবীর ভিতরে নবী আছেন এক নবী মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাত্র জীবনে একটা বউ, আর বউ ছাড়া এক নবী। সুবহানাল্লাহ কয় না? এক বউয়ের এক নবী আর বউ ছাড়া এক নবী। সুবহানাল্লাহ কোন? সেই বউ ছাড়া কোন নবী? ভেজাল আছে। কথা ঠিক না বে ঠিক? ঈসা নবীকে আল্লাহ তাআলা বউ ছাড়ায় উঠায় নিয়েছেন, তবে কিতাবে আসছে ঈসা নবী আবার আসবেন, উম্মত হইয়া দুনিয়াতে বিয়ে করবেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আর লম্বা করার সুযোগ নাই ও মুসলমান ভাইরা রে। তাহলে আদি পিতার 2 রাকাত ফরজ নামাজ ছিল। এইবার আমার বন্ধুগণ, জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত ফরজ নবীর উপর দান করলেন। ডাকতে বললেন, বন্ধু এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি নিয়ে যান। নবী ডাকতে কয়, প্রভু ও গো আল্লাহ, যেমনে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি এটা খোলাসা কইরা দিলেন, কিন্তু এই জোহরের 4 রাকাত নামাজ কোন নবী পৃথিবীর ভিতরে পড়েছেন? একবার আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, নবী গো তাহলে তুমি শুনে নাও, শুনে নাও জাতির পিতাকে। আর একটু জোরে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতাকে, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বন্ধু লম্বা করার সুযোগ নাই। আল্লাহ বললেন, বন্ধু তাহলে শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরকের উপরে বসে আছে। কোথায়? চরকের উপরে বসে আছে, আর তার বাবা আজর ওই চরকের রশি ধরে টানতেছে। কথা ঠিক না বে ঠিক? পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি বিপদের মধ্যে পইরা যায়, সন্তান যদি বিপদ হয়, তাহলে বাবা মা সাহায্য করার জন্য আগিয়ে আসে। কথা ঠিক না? এইবার দেখেন ইব্রাহিম বিপদে পড়ে, আর বাবা নিজেই রশি ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নামায়া দিতে চায়। ইব্রাহিমের 2 চোখ দিয়ে পানি দরদর করে ঝরে। জিবরাইল আমিন ডাকতে কয়, ও পয়গম্বর, আপনার চোখে কেন পানি? এই নমরুদের আগুনে আপনি পড়বেন, এই ভয়ে আপনার চোখ দিয়ে পানি। ইব্রাহিম ডাকতে কয়, জিবরাইল রে, আমি এই নমরুদের আগুনে পড়ার ভয় করি না। আমি আমার আব্বাজান আমার রশি ধইরা আছে, আমি আল্লাহর কাছে এই জন্য কাঁদতেছি। আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি পুইরা ছাই হইয়া যাই, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আব্বাজান রশি ধইরা আছে। আমার আব্বাজান রে আপনি অপমান কইরেন না। লিল্লাহে তাকবীর। এ বন্ধু লম্বা করার সুযোগ নাই আমার ভাইরা, আমার বন্ধুগণ। ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে চইলা গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে ফুল বাগিচা বানায়া দিলেন। এ বন্ধুরে, যখন আগুন ফুল বাগিচা হইয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই শুকরানা 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, ইব্রাহিম যখন খুশি হইয়া 4 রাকাত নামাজ আদায় করে, সময়টা ছিল ঠিক জোহরের সময়। আমি আল্লাহ তাআলা ওইটা জোহরের রক্ত কইরা এই 4 রাকাত নামাজ ফরজ হিসাবে রেখে দিলাম। আজকে আমি আপনাকে দিলাম। পৃথিবীর কোন উম্মত আমার বান্দাগুলো যখন এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ইব্রাহিমের সমপরিমাণ সব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, যখনের আজান যখন হইয়া যায়, আজানের পরে নবী যখন 4 রাকাত সুন্নত পড়ে, এরপরে 4 রাকাত ফরজ পড়ে, তারপরে 4 রাকাত সুন্নত পড়ে, তারপরে নফল পড়া হয়। এই দিয়া কমপ্লিট করে জোহরের 10 রাকাত নামাজ হইয়া যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু, আর লম্বা করার সুযোগ নাই। এইবার তাহলে আসরের কি ঘটনা, কথা ঠিক কিনা? ফজর গেল, জোহর গেল, আসরের সময় চইলা আইলো। আমার বন্ধুগণ, কোন কিতাবে আছে আসরের নামাজ হলো হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। আবার কোন বর্ণনায় আমার বন্ধুগণ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। ধরে নিলাম আমরা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এ বন্ধু, আর লম্বা করতে চাই না। এইবার নবী বললেন, আল্লাহ তাহলে আসরের নামাজটা আমাকে দিবেন, কেমনে দিবেন? আল্লাহ ডাকতে কয়, বন্ধুরে, আসরের নামাজ হযরতে ইউনুস দুনিয়ার মধ্যে প্রথম যখন 4 রাকাত পড়লেন, কেমনে পড়লেন? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা অন্ধকারে পড়েছিলেন। এই 4টা অন্ধকার থেকে যখন মুক্তি হয়, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা 4 রাকাত নামাজকে ফরজ কইরা রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার অন্ধকার হলো দুনিয়ার থেকে অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো মাছের পেটে অন্ধকার, কথা কোন ঠিক নেবে ঠিক। 3 নাম্বার অন্ধকার হলো ওই মাছকে আবার কি করে আর এক মাছ গিলে খাইছে। এ বন্ধু, 4 নম্বর অন্ধকার হলো পানির নিচে আর একটা অন্ধকার। আল্লাহু আকবার বলে। এই 4টি অন্ধকার থেকে হযরতে ইউনুস নবী যখন মুক্তি পাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া 4 রাকাত নামাজ আদায় করে দোয়া করেন। আল্লাহ পাক ডাকতে বললেন, নবী গো, এই পৃথিবীতে প্রথম 4 রাকাত নামাজ ইউনুস নবী পড়েছে। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া এই 4 রাকাত নামাজ গচ্ছিত কইরা রেখে দিয়েছি। ও নবী গো, আপনাকে আমি এই 4 রাকাত ফরজ হিসেবে দান করলাম। পৃথিবীর ভিতরে আপনার উম্মত যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, এই ইউনুস নবীর সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। লিল্লাহি তাকবীর। এইবার আসেন আমার বন্ধুগণ, আসর চইলে গেল মাগরিবের নামাজ, কথা কোন ঠিক নেবে ঠিক। এ বন্ধু, মাগরিবের 3 রাকাত ফরজ এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কে আগে পড়েছে? এ বন্ধু রে, কোন কিতাবে আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, না কোন কিতাবের ভিতরে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আমার ভাইরা, আমরা ধরে নিলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হারাইয়া কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যায়। তার সন্তানের কথা কোরআনের মধ্যে আছে না নাই? ইউসুফ নবী
তাকে যখন কূপের ভিতরে পালানো হয়েছিল, কূপ থেকে মুক্ত করা হইল, এ বন্ধু আবার তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হইল, জেলখানার মধ্যে আটকায় রাখা হইল। এরপর জেলখানা থেকে যখন মুক্তি হয়, আমার ভাইরা সংক্ষেপে বলে দিলাম, ইউসুফ নবী যখন তার বাবার কাছে চলে গেল, বাবার দরজায় গিয়া একবারে ডাক দিছে আব্বু আব্বু বলিয়া। এই আব্বু আব্বুর সুরে তিনটা ডাক যখন মিলে দিছে, ইয়াকুব নবী আমার ভাইরা মাগরিবের সময় মুহূর্তেই এরকম করে নিয়ত করে নামাজ পড়তেছিলেন। সন্তানের ডাক যখন তিনটা কানের মধ্যে আসে, সন্তানের ডাক তিনি সাড়া দিলেন না। যথারীতি 3 রাকাত নামাজ আদায় কইরা সন্তানের ডাকের বদলতে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বদলতে সন্তানকে দেখার জন্য তার চোখের দৃষ্টি পর্যন্ত ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। এ বন্ধু, এই ইয়াকুব নবীর উসিলায় এই পৃথিবীতে 3 রাকাত নামাজ যখন পড়লো, আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে কবুল করে নিছেন। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করলেন। ডাকতে বললেন, নবী গো, আপনার উম্মত যদি এই 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন এই ইয়াকুব নবীর সমপরিমাণ সব তাদের আমলনামায় ঢুকবে। আমার ভাইরা, অনেক কথা জোগাইছিলাম রে ভাই, বলার সময় নাই। এইবার ইশারের নামাজের কথাটা বইলা যায়, কথা কোন ঠিক না বে ঠিক? ইশারের নামাজ কয় রাকাত? ইশারের নামাজ 4 রাকাত ফরজ সর্বপ্রথম কে পড়েছি? কিতাবের মধ্যে আসছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজেই পড়েছেন। আর কিতাবের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আল্লাহু আকবার বলে। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কোন নবীর নাম আছে কোন তো দেখি? খুশি হন নাই আপনারা? খুশি হন নাই? পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে বেশি আসছে। সুবহানাল্লাহ। কোন উনি মাঝে মধ্যেই তুর পাহাড়ে যায় আল্লাহ তাআলার সাথে কথা বলতে। আল্লাহু আকবার বলেন। তো আমাদের তো আর তুর পাহাড় নাই, আমরা কার সাথে কথা বলবো? তো আমরা কথা বলবো মসজিদে আইসা কোরআনুল কারীম খুইলা খুইলা। সুবহানাল্লাহ কয় না? তো মুসা নবী গেছে তুর পাহাড়ে যাবার পারি আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে, মুসা তোমার খবর কি? তো মুসা কয় আলহামদুলিল্লাহ। কর না একটু, মানে ভালো আছি। কিছুক্ষণ পরে মুসা নবী কয়, আল্লাহ তোমার খবর কি? সুবহানাল্লাহ কয় না রে বা? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পয়গম্বর মুসা আমার খবর লিবা? কয় হ, ওই জন্য তো আমার খবর নিলেন, তা আপনার খবর নেওয়া কি বার্থক মনে কি? সুবহানাল্লাহ কয় না? তো আপনার খবর কি কোন কোন তার সাথে হুনি, তাড়াতাড়ি হুনি। মুসাকে কয়, মুসা যদি আমার খবর নিতে চাও ফেরাউনের রাজদরবারে যাও। সুবহানাল্লাহ কয় না? কয় আল্লাহ কথা হইতেছে তোমার আর আমরের, তো এর মধ্যে আবার ফেরাউন কে? কয় ওই জায়গায় গেলেই আমার খবর পাইবা। সুবহানাল্লাহ কয়। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে ফেরাউনের দরবারে, যায় দেখে ফেরাউন জিকির করে। কি করে? ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন? বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই খোদা। তে উনি এই করছে যে আনা রব্বুকুমুল আলা, আর ওর পাশে হামান বসে খালি এরকম কাল্লা ঝুঁকাইতেছে, মানে ঠিকই করতেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আরে ও একটু ভালো ছিল, ফেরাউন তো খারাপ লোক না, ভালো ছিল, বদমাইশ বানাইছে হলে এই হামান। কথা কোন ঠিক নেবে ঠিক? দেশের মন্ত্রী তো ভালো, কিন্তু বদমাইশ মারাইছে এই চেলা চাপটারা। কথা কয় না কে? তো এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামানের দিকে তাকায়, কয় তুমি খোদা বলে যারে মানো, তাহলে আমি কার কোন খোদার সাথে কথা কই? সুবহানাল্লাহ কয় না? তো এই খোদা তো দেখার দরকার আছে। কথা ঠিক না বেঠিক? হামানকে কয় আমার খোদা খায় না, ঘুমায় না, তোমার খোদার খবর কি? কয় আমার খোদা সব করে। নাউজুবিল্লাহ কর।
ওর খোদা বলে সবই করে, খায় ও ঘুমায়, তো খোদার কোন দিন খাওয়ার ঘুম আছে নাকি? কয় মুসা কয়, আর মুসা কয় আমার খোদার খাওয়াও নাই ঘুমও নাই, তোমার খোদা যখন সবই খায় তো কি কম বেশি খায় নাকি? কতক্ষণ ঠিক না বেটে? আমরাও কত কম বেশি খাই, কতক্ষণ ঠিক কিনা? নিজের বাড়িতে একটু কম কমই খাই, পরের বাড়ি গেলে এসে বেশি করে খাই। এখন 700 টাকা কেজি গোস্ত না, গরুর গোস্ত, যদি বাড়িতে 1 কেজি কিনি ওর মধ্যে 4 কেজি আলু ঢুকায়া দিই, দিয়া মনে করেন যে গোস্ত নাম নাও আলু খাই, সেই স্বাদ হচ্ছে রে, কথা কয় না কে? কয় সেই স্বাদ। এখন পরের দিন পরের বাড়ি খাইবার গেছে, যায় মনে করেন যে 4 কেজি গোস্ত 1 কেজি আলু, সুবহানাল্লাহ খান। এখন খাইতে খাইতে হঠাৎ করে 1 পিস আলু আসছে, তখন মেজাজ গরম হয়ে গেছে। তাহলে 4 কেজি গোস্তর মধ্যে 1 কেজি আলু, আর বাড়িতে খাই হলে 1 কেজি গোস্তের মধ্যে 4 কেজি আলু, এখানে আলুই স্বাদ নাকি? কথা কন ঠিক না বে ঠিক? তো এই যে ফেরাউনের মনে করেন যে মরণ চিঠি হয়ে গেছে। এখন ঘটনা হলো উনি বেশি খাবেন, আল্লাহ তাআলা আর মৌতের পূর্বে একবার হাগায় আসারবেন, কথা কন না সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনা। ইতিমধ্যে মনে করেন যে ফেরাউনের পেটে কামড় শুরু হয়ে গেছে, কামড় শুরু হয়ে গেছে, একটা না 4 বার গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। একবার 4 বার যাতায়াত করতে এইবার তাল খায়া পড়ে আছে, খোদা মাথা ঘুরে পড়ে আছে বারে, কথা কর না খেয়া, খোদা কি হয়েছে? মাথা ঘুরে পড়ে আছে। এখন সামনে মুসা দাঁড়ায় আছে। এখন হামান কয়, খোদা সাহেব কি হইল? ভাই এই সব কিছুর এইগুলার দায়িত্বই মুসা, ওরে ধর। এখন মুসা কয়, আল্লাহ এই সময় তো আমার কাম সারছে। আল্লাহ কয়, মুসা তুমি দৌড়াও। কয় কেন? আমি যদি দৌড়াই এরা সব বলবে যে এই ফেরাউনের ভয়ে মুসা দৌড়াইতেছে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, এক হেকমতে ওর পায়খানা ছুটায় দিছি, আর এক হেকমতে তুমি যা দেখতে চাও আমি দেখায় দিচ্ছি। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম 4 রাকাতের কথা। এ বন্ধু, কোনো দিক নজর দিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহর হুকুমে দৌড়াইছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাকতে কয়, মুসা তুমি ফেরাউনের ভয়ে দৌড়াও না, আমি তোমারে হুকুম দিয়েছি তুমি দৌড়াও, আমি সঠিক জায়গায় তারে মারপিট কইরা দমু। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, দৌড়াইতেছেন। ফেরাউন তার দলবল সহ লইয়া, এ বন্ধু, নীল নদের সামনে যখন মুসা দাঁড়ায় যায়, আমার ভাইরা, যখন এই নীল নদের ভিতরে আল্লাহ তাআলা 12টি রাস্তা বানায়া দিল, পানির তলাদেশে যখন রাস্তা হয়, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া করিয়া এ বন্ধু 4 রাকাত নামাজ আদায় করে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া কবুল কইরা এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা তার বন্ধুকে বললেন, ওগো নবী, এই 4 রাকাত নামাজ আপনি নিয়ে যান। পৃথিবীর ভিতরে যেই বান্দা আর আমার বান্দা তোমার উম্মত গুলো পালন করবে, পয়গম্বর মুসার আমলের সব আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করিয়া দিব। লিল্লাহি তাকবীর। তাইলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হলো ইশারের নামাজ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন 4 রাকাত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে মোটামুটি আমরা 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তমূলক পৃথিবীতে কোন কোন নবী আদায় করেছেন আমরা যথাসময়ে অল্প সময়ের ভিতরে আমরা কমপ্লিট আমরা ছাঁটাইকৃত বাছাইকৃত করে আমরা আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে